আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পৃথিবীতে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সেই শ্রেষ্ঠ মাখলুক মানুষের অন্তর্ভুক্ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে কালেমাত শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ সৃষ্টি করছেন। আমরা জানি সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করেছেন সেই মানুষের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানুষ। দ্বিতীয় মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই মানুষের নাম হলো হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, হাওয়া। একজন প্রথম মানুষ হলো পুরুষ, দ্বিতীয় মানুষ হলো কি? নারী। প্রথম মানুষ পুরুষ, দ্বিতীয় মানুষ নারী। এই দুইজন মানুষ সৃষ্টি করছেন। এই সৃষ্টির পদ্ধতি বলার উদ্দেশ্য আমার নাই, এখন বলাও যাবে না। তবে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, প্রথমে একজন পুরুষ, তারপরে একজন নারী। এরপরে এই দুইজন মানুষকে আল্লাহ তাআলা একটা সম্পর্ক করে দিয়েছেন। কি করছেন? সম্পর্ক। কি সম্পর্ক? একজন স্বামী আর একজন কি? স্ত্রী। এটা তো সম্পর্ক। মানুষ সৃষ্টির পরে মানুষের মধ্যে যে মানুষের সম্পর্ক, এই সম্পর্ক বাবা মার সম্পর্ক নয়, অন্য কোনো সম্পর্ক নয়। মানুষ সৃষ্টির পরে প্রথম পুরুষ, তারপরে নারী, এরপর আল্লাহ তাআলা দুইজনের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি করেছেন সেই সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্ক। এখান থেকে অনেক কথা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন প্রকাশ্যে, আকারে, ইঙ্গিতে। এক নম্বর হলো আল্লাহ তাআলা প্রথম মানুষ সৃষ্টি করছেন পুরুষ। এখান থেকে বোঝা যায় যে সৃষ্টির দিক দিয়ে পুরুষের গুরুত্ব কি? বেশি। গুরুত্ব বেশি, এই জন্যই প্রথমে কি সৃষ্টি করছেন? পুরুষ সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন নারী। নারী সৃষ্টি করে দুইজনের সম্পর্ক করে দিয়েছেন স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেন করলেন এই কথাটা আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতে বলছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন যে তোমরা ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, আর সেই একজন মানুষ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, তার থেকেই তার স্ত্রী সৃষ্টি করেছেন। তো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্য থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী এবং পুরুষ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে মানব বিস্তারের এই পৃথিবীতে মানব বিস্তারের মাধ্যম হলো স্বামী এবং স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা মানব বিস্তার করবেন পৃথিবীতে এই পদ্ধতিতে। এই জন্য সর্বপ্রথম যে মানুষের সম্পর্ক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই সম্পর্কটার নাম হলো স্বামী এবং স্ত্রী। এখন স্বামী এবং স্ত্রী দুইজনকে যে আল্লাহ সৃষ্টি করলেন, সম্পর্ক করে দিলেন, দুইজনের অধিকার কি সমান না কম বেশি আছে?
হ্যাঁ, দুইজনের দায়িত্ব কি সমান না কম বেশি আছে? খুব ভালো করে বুঝবেন। আজকে যে আলোচনাটা করার নিয়ত করছি, যদি আপনারা বোঝেন ক্লিয়ার, তাহলে আমাদের আকীদা দুরুস্ত হয়ে যাবে, ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের আসবে। স্বামী এবং স্ত্রীর অধিকার কি সমান না কম বেশি আছে? অধিকার কম, দায়িত্ব এখন একটা প্রশ্ন করি, অধিকার আর দায়িত্ব কি এক জিনিস না আলাদা জিনিস? হ্যাঁ, দায়িত্ব আর অধিকার দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস? একটা হলো দায়িত্ব, আরেকটা কি অধিকার। আরেক জিনিস দায়িত্ব। সহজে যদি বলি, স্বামীর যেটা দায়িত্ব, স্বামীর যেটা দায়িত্ব এটা হলো স্ত্রীর অধিকার। স্বামীর যেটা দায়িত্ব ওই জিনিসটাই স্ত্রীর কি অধিকার। আবার স্ত্রীর যেটা দায়িত্ব ওইটাই স্বামীর কি অধিকার। একজনের হলো দায়িত্ব, ওইটা আরেকজনের কি অধিকার। উদাহরণ দিলে বুঝবেন। কোনো ছেলে যখন, কোনো যুবক যখন কোনো মেয়েকে বিবাহ করে, তাহলে বিবাহর পরে সে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তে স্বামীর তখন কিছু অধিকার এসে যায়, কিছু দায়িত্ব এসে যায়। কি আসে প্রথমে আসে দায়িত্ব। দায়িত্ব কি? এক নম্বর দায়িত্ব হলো এই স্বামীর তার স্ত্রীর মোহর দেওয়া। কি দেওয়া? মোহর বোঝেন তো? এটা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কি দেওয়া? মোহর দেওয়া। নাকি মোহর দেওয়া স্ত্রীর দায়িত্ব? কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব স্ত্রীকে কি দিবে? তাহলে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে মোহর দেওয়া, এটা স্বামীর দায়িত্ব। দায়িত্বটা কেমন? এটা ফরজ দায়িত্ব। কি দায়িত্ব? ফরজ দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর স্ত্রীর অধিকার হলো স্বামীর নিকট থেকে মোহর পাওয়া। কথা বুঝে আসছেন? আসে নাই? স্ত্রীর অধিকার, স্ত্রীর কি অধিকার? স্বামীর নিকট থেকে মোহর আদায় করা, মোহর পাওয়া। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন স্বামীদেরকে যে তোমরা তোমাদের যে দায়িত্ব আছে স্ত্রীকে মোহর দেওয়া, এই মোহরটা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কি দিয়ে দাও? মোহর অর্পণ করো, দিয়ে দাও। আর মোহর দেওয়ার সময় মনের মধ্যে কোনো রকমের কি রেখো না, সংকীর্ণতা, কষ্ট রেখো না, মনকে সংকুচিত করো না, কৃপণতা করো না, বরং সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে কি দিয়ে দাও? কি চিত্তে? আল্লাহ বলছেন সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে কি দাও? মোহর দাও। কারণ এটা স্ত্রীর কি অধিকার। কোনো স্বামী যদি স্ত্রীর ওই অধিকার, যে অধিকারটা স্ত্রীর, স্বামীর দায়িত্ব, এই দায়িত্ব যদি স্বামী পালন না করে, তাহলে আইনের সাহায্য নিয়ে স্ত্রী এই অধিকার আদায় করতে পারে কি না? স্বামীর ছিল দায়িত্ব, সে যদি স্বেচ্ছায় দায়িত্ব পালন না করে, তাহলে স্ত্রীর এই অধিকার আদায়ের জন্য আইনের আশ্রয় নিতে পারে। কথা কি বুঝে আসছে? কারণ আমার অধিকার আমি আদায়ের জন্য যদি স্বেচ্ছায় কেউ অধিকার আমাকে না দেয়, তাহলে এটা আমি আইনের আশ্রয় নিতে পারি। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করতেছি যে দায়িত্ব কি আর অধিকার কি। এখন বিপরীত দিকে স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর কি দায়িত্ব, এমন কিছু জিনিস আছে। স্ত্রী তো স্বামীর দায়িত্ব গেল, স্ত্রীর দায়িত্ব যেমন স্ত্রী যদি সুস্থ থাকে, তাহলে সেই স্ত্রীর গর্ভে সন্তান যে জন্ম হবে, এই গর্ভে সন্তান ধারণ করা এটা স্ত্রীর দায়িত্ব।
গর্ভে সন্তান ধারণ করা কার দায়িত্ব? কোনো স্ত্রী যদি বলে যে না আমি আমার গর্ভে সন্তান নিব না, তাহলে সে স্বামীর অধিকার কি করলো? ক্ষুণ্ণ করল। সুস্থ বলছি, কিন্তু সুস্থ স্ত্রী তার দায়িত্ব হলো তার গর্ভে সন্তান কি করা? ধারণ করা, সুস্থ যদি হয়। এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই স্ত্রীর দায়িত্ব, সে যদি সুস্থ হয় তাহলে সন্তানকে দুধ পান করানো কমপক্ষে 2 বছর, এরা স্ত্রীর কি দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব। কমপক্ষে কয় বছর? 2 বছর। সুস্থ থাকার পরেও যদি কোনো স্ত্রী দুধ পান না করায়, তাহলে সে দায়িত্বের কি করলো? অবহেলা করলো। এখন তাকে আইনগতভাবে বাধ্য করতে হবে যে তোমার দায়িত্ব তুমি কি করো? পালন করো, যদি সুস্থ থাকে। স্বামীর অধিকার হলো যে স্ত্রীর গর্ভ থেকে সন্তান নেওয়া। স্ত্রীর গর্ভ থেকে কি নেওয়া? সন্তান নেওয়া। এটা স্বামীর অধিকার। আর স্ত্রীর হলো দায়িত্ব সন্তান গর্ভে ধারণ করা। এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন স্বামীর অধিকার হলো সে সন্তানের বাপ হবে, বাবা হবে। কি হবে? হবে কি না? নাকি স্ত্রী বাপ হবে? হ্যাঁ, বাবার গুরুত্ব বেশি না মায়ের গুরুত্ব বেশি? হ্যাঁ, এখানে প্যাঁচ লেগে গেছে। এক হাদিসে আছে, একজন সাহাবী এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি খেদমত কাকে করব? নবীজি বললেন তোমার মার। সাহাবী বললেন তারপরে কাকে করব? নবীজি বললেন তোমার মার। সাহাবী বললেন তারপরে তোমার মার, তারপরে তোমার বাবা। এখান থেকে কার গুরুত্ব বাড়ল? কয় গুণ? 3 গুণ। এখানেও এই হাদিসটা বুঝতেও আমাদের অনেকের ভুল হয়। এই হাদিসটা মূলত হলো খেদমতের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? খেদমতের দিক দিয়ে। খেদমতের দিক দিয়ে বাবা এবং মায়ের খেদমত অগ্রাধিকার পাবে মা। মাফি কি পাবে? বাবা। আদেশের ক্ষেত্রে বাবা মায়ের মধ্যে বাবা অগ্রাধিকার পাবে। মা একটা আদেশ করছে, বাবা কি করছে? আরেকটা আদেশ করছে। এখন কার আদেশ মানবে? বাবা। কথা বুঝে আসছে না? আসে নাই? কারণ স্ত্রীর উপরে স্বামীর সম্মান কি বেশি। সূরা বাকারার 228 নম্বর আয়াত আমি পড়েছি, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ তাআলা বলেন যে নারীদের উপর পুরুষের মর্যাদা কি বেশি। নারীদের উপর পুরুষের মর্যাদা বেশি। তাহলে বাবা কি পুরুষ না নারী? এই জন্য মর্যাদার ক্ষেত্রে, হুকুম মানার ক্ষেত্রে বাবার অধিকার কি বেশি। তা আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহ তাআলা মহাজ্ঞানী। কি মহাজ্ঞানী না? আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি না কম বুঝি? হ্যাঁ, আমরা কম বুঝি, আল্লাহ। আচ্ছা, আমরা যে কম বুঝি, কতটুকু কম বুঝি? হ্যাঁ, আমরা তো কম বুঝি, কতটুকু কম বুঝি? কমেরও তো একটা লিমিটেড আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি আমরা এই তথ্যটা বুঝতাম, তাহলে আমরা আল্লাহর কথার বিরোধিতা করতাম না। আল্লাহ যে সিদ্ধান্ত দেন, এটার বিপক্ষ আমরা অবস্থান নিতাম না। যে আমরা যে কম বুঝি, আল্লাহ যে বেশি বোঝেন, আর আমরা কতটুকু কম বুঝি, এটা যদি বুঝতাম। আমরা যে যতটুকু বুঝি, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে না, তা তারা তো বুদ্ধির কারণে মনে করে যে তারা এত বোঝে, ওই রকম আর কেউ বোঝে না। এমনকি আল্লাহর চেয়েও কি বোঝে? বেশি বোঝে। তাদের লেখা, তাদের বক্তব্য, তাদের দাবি থেকে এটা কি হয়? প্রমাণ হয়। তাদের দাবি, তাদের লেখা, তাদের সুপারিশ থেকে প্রমাণ হয় আল্লাহর চেয়েও এরা বেশি বোঝে।
অথচ কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, হে মানব জাতি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া, কি দেওয়া হয়েছে? এখন সামান্য, এই সামান্যর পরিমাণ কতটা আল্লাহই ভালো জানে। সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এটার একটা ব্যাখ্যা তাফসীরের কিতাবে পাওয়া যায় যে সামান্যতম জ্ঞান মানুষকে দেওয়া হয়েছে, এই সামান্যতম কতটুকু? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা ঘটনা, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। একই নৌকায় উঠে নদী পার হইতেছে মুসা এবং কি খিজির। নৌকা পার হওয়ার সময় ছোট্ট একটা পাখি এসে নৌকার কিনারায় বসলো, উড়ে এসে নৌকার কিনারায় বসে ওই পাখির ঠোঁট দিয়ে ওই সাগর থেকে বা নদী থেকে একটু পানি উঠায় পান করলো। ছোট্ট পাখির ঠোঁট তো অনেক বড় নাকি ছোট? ছোট। ওই পাখি ওই নদী থেকে একটু পানি উঠায়, ঠোঁট দিয়ে পানি উঠায় পান করলো। এরপর পাখিটা উড়ে গেল। খিজির আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে, পাখি আসলো, পানি পান করলো, কিছু কি বুঝলেন? কিছু কি বুঝলেন? মুসা আলাইহিস সালাম না, কি বুঝবো, ওর পিপাসা লাগছিল, এখানে বসে পানি পান করে চলে গেছে, এখানে বোঝার কি আছে? বোঝার কিছু আছে? খিজির আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিষয় বুঝাইছেন। সেই বিষয়টা হলো যে এই নদীতে যেই পরিমাণ পানি আছে, যেই পরিমাণ, নদীর পানিকে মাপা যায় সূক্ষ্মভাবে, সঠিকভাবে? যেই পরিমাণ এই সাগরে, এই নদীতে পানি আছে, ওই পানির ভেতর থেকে এই ছোট্ট পাখি তার ছোট্ট ঠোঁটে করে যেই পরিমাণ পানি পান করলো, এই সামান্যতম পানি পরিমাণ ইলম আল্লাহ তাআলা পুরা সৃষ্টি জগৎকে দান করছেন। তাহলে এই সামান্যতম পানির একটা অংশ আমরা পাইছি, সমস্ত সৃষ্টি জগৎকে দিচ্ছেন। তাহলে তার ওই পানির, সামান্যতম পানির কিছু অংশ আমরা পাইছি। এখন বলেন আমার ইলমের পরিমাণটা কত? আমার জ্ঞানের পরিমাণ কত? খিজির আলাইহিস সালাম বলেন এই অবশিষ্ট পানি যে রয়ে গেছে নদীতে, ঠোঁটের যে পানি ছিল, বাকি পানি যে সাগরে রয়ে গেল, ওই পরিমাণ ইলম আমার আল্লাহর কাছে আছে। তাহলে আল্লাহর ইলমের সাথে, জ্ঞানের সাথে মানুষের জ্ঞানের কোনো তুলনা আছে? নাই। এখন আল্লাহ যা বলবেন, বলেছেন, এই কথা আমি আমার জ্ঞান দিয়ে যদি বলি এটা ভুল হয়েছে, এটা ঠিক নয়, তাহলে আমার চেয়ে বড় আহাম্মক কি আর পৃথিবীতে আছে? হ্যাঁ? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ করে, দুই ভাগে বিভক্ত করেছেন। দুই ভাগে বিভক্ত করে এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, বিশ্বকে পরিচালনা করার জন্য আল্লাহ কাজ বন্টন করেছেন। কাজ কি করেছেন? আচ্ছা, কাজ বন্টন ছাড়া কি কোনো অফিস, কোনো আদালত চালানো সম্ভব? হ্যাঁ, না কাজ বন্টন করতে হবে? কাজ বন্টন করতে হবে। কাজ যদি বন্টন না করেন তাহলে কোনো অফিস, কোনো আদালত, কোনো দেশ, কোনো পরিবার চালানো সম্ভব নয়। কাজ বন্টন করতে হবে। এখন বন্টন করতে গিয়ে যদি বলেন যে সবার সমান অধিকার, সবার কি সমান অধিকার, এই যুক্তি যদি বলেন, ও মানুষ আমিও কি, তো মানুষ হিসেবে দুইজনই তো কি সমান, অতএব অধিকারও কি হবে, দায়িত্বও কি হবে? অধিকারও সমান, দায়িত্বও সমান। এইটা যদি বলা হয় তাহলে কি পরিবার, সমাজ, দেশ চলবে? অফিস চলবে না অচল হবে? একটা উদাহরণ দেই, ছোট্ট অফিস, ডিসি অফিস, জেলা প্রশাসকের অফিস আছে না, জেলা প্রশাসনের অফিস। এই অফিসে যতগুলো মানুষ চাকরি করে সবার দায়িত্ব কি এক সমান না কম বেশি? হ্যাঁ, কম বেশি, দায়িত্ব কম বেশি। সবার অধিকার কি এক সমান না কম বেশি? এখন অফিসের পিয়ন আছে, এই পিয়ন যদি বলে আমিও মানুষ, ডিসি সাহেবও কি মানুষ, তো উনি যদি ডিসি হয়
তাহলে আমার অধিকার কী হল? সমান তো হলো না। আমি হলাম পিয়ন, উনি হলেন কি? তাহলে কি অধিকার সমান হলো? কন সমান হয়েছে না কম বেশি হয়েছে? তাহলে তো সমান অধিকার কই করছেন? সমান অধিকারও হয়েছে? হয়নি। একজন পিয়ন আর একজন ডিসি, তার অধিকার কি সমান? মর্যাদা কি সমান না কম বেশি? কম বেশি। একই মর্যাদা, একই অধিকার, একই মর্যাদা দেওয়া সম্ভব নয়। যদি দেওয়া হয় তাহলে এই অফিস কি হয়ে যাবে? আসল অফিস চলবে না, দেশ চলবে না, সচিবালয় চলবে না। একজন হবে সচিব আর একজন হবে কি? পিয়ন। ওই কাজ, ওইও মানুষ আমিও মানুষ। উনি সচিব হবে, আমিও সচিব হব, ওই চেয়ারে আমিও বসবো, তাহলে চলবে? তাহলে এতটুকু ন্যূনতম সাধারণ জ্ঞান যদি থাকে কোনো মানুষের, তাহলে সেই মানুষ কি করে বলতে পারে যে নারী এবং পুরুষের অধিকার সমান হবে? আমি কি কথা বুঝাইতে পারছি? এই ন্যূনতম জ্ঞান যদি কারো থাকে তাহলে কি করে বলতে পারে এই বুদ্ধিজীবীরা? আমি তো বলি এরা তো বুদ্ধিজীবী নয়, এদের বুদ্ধিতে কুত্তা প্রসাব করে দিয়েছে। এদের বুদ্ধি আর সঠিক বুদ্ধি নাই, এদের বুদ্ধি নাপাক হয়ে গিয়েছে, এদের বুদ্ধি আর সঠিক নাই। সব জায়গায় চালানোর জন্য কি রাখতে হবে? কাজের দায়িত্বের পার্থক্য রাখতে হবে। একজন হবে গাড়ির মালিক, আরেকজন হবে গাড়ির ড্রাইভার। এটাই তো। এখন ড্রাইভারে যদি বলেন আমি তো মানুষ, আমি মালিক হব, এতটুকু কথা যদি না বোঝে তাহলে তারা কিভাবে বুদ্ধিজীবী হয়? তারা কিভাবে কোনো সংস্কার কমিটির সদস্য হতে পারে? আমার বোধগম্য নয়। সংস্কার কমিটির সদস্য হতে পারে এতটুকু ন্যূনতম বুঝ যাদের নাই, এটা আমার বোধগম্য নয়। যারা কোরআন বোঝে না, সাধারণ জ্ঞান বোঝে না, সাধারণত সামাজিক অবস্থান যারা বোঝে না, তারা কি করে একটা কমিটির সদস্য হতে পারে, প্রধান হতে পারে? পৃথিবীকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা শ্রেণী বিন্যাস করেছেন। কি করেছেন? এবং দায়িত্ব বন্টন করেছেন, দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এক একজনের কি এক এক দায়িত্ব। সবার দায়িত্ব কি নয়? একজনের যেটা দায়িত্ব আরেকজনের সেটা কি অধিকার। তাহলে সবার দায়িত্ব সমান হতে পারে না, এক সমান নয়। দায়িত্বের কি হবে? কম বেশি হবে। যাকে যে দায়িত্ব দিলে সে সুষ্ঠুভাবে ওই দায়িত্ব পালন করতে পারবে, তাকে সেই দায়িত্ব দেওয়া দরকার। দায়িত্ব পালন করতে পারবে না বা দায়িত্ব পালনের যোগ্যতা নাই, তাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় তাহলে কি সেই দায়িত্ব সে পালন করতে পারবে? একজন ডিসি নিয়োগ দেওয়া হবে, এখন নিয়োগ বোর্ডে অনেকে আবেদন করবে, করার পরে ওখানে ভাইবা হবে, লিখিত হবে, সব কিছু হবে। হওয়ার পরে এখন যারা আবেদন করবে প্রার্থী সবাই যদি বলে যে আমি মানুষ, উনিও মানুষ, ওনার যোগ্যতা লেখাপড়ার যোগ্যতা বেশি, আমার কম, কিন্তু মানুষ তো আমি, অতএব আমি ওটার হকদার, তাহলে সবাইকে দিয়ে দিবেন না? পরীক্ষা নিরীক্ষা করে যে যোগ্য তাকে দিবেন। হ্যাঁ, এখন আসেন, দেখা গেল সার্টিফিকেটের যোগ্যতা কি সমান, সার্টিফিকেটের যোগ্যতা সমান, কিন্তু শারীরিক যোগ্যতার কম বেশি আছে। শারীরিক যোগ্যতার উদাহরণস্বরূপ, একজন লেখাপড়ার যোগ্যতা দুইজনেরই সমান, একজন মাসে এক সপ্তাহ অসুস্থ থাকে, মাসে কি থাকে? এক সপ্তাহ অসুস্থ থাকে, আরেকজন 30 দিনই সুস্থ থাকে। যোগ্যতা কি? সার্টিফিকেটের যোগ্যতা সমান, দুইজনই মানুষ। একজন মাসে এক সপ্তাহ কি থাকে? অসুস্থ থাকে, আরেকজন 30 দিনই কি থাকে? এখন বলেন তো নিরপেক্ষভাবে এই দুইজনের মধ্যে কাকে দায়িত্ব দিবেন? হ্যাঁ, যে 30 দিনই কি থাকে? সুস্থ থাকে। কি জন্য দিবেন এটা? উত্তর দিতে পারলেন না। উত্তর হলো সহজ, যে এই ব্যক্তি 30 দিনের মধ্যে 7 দিন অসুস্থ থাকে, ওই 7 দিন তো সে সঠিকভাবে কাজ করতে, যেহেতু অসুস্থ, তা সঠিকভাবে যদি কাজ করতে না পারে 7 দিন, তাহলে 7 দিন অফিসের অবস্থা 12টা বাজবে না? কথা বোঝেন নাই? 7 দিন তো অসুস্থ, আর যেই ব্যক্তি 30 দিনই সুস্থ থাকে সে 30 দিনই কাজ করতে পারবে।
যে 30 দিন যে কাজ করতে পারবে যোগ্যতার সমান, তাহলে সেই ব্যক্তিকেই আপনার ইনসাফ বলবে, আপনার আকল এটা বলবে যে 30 দিন সুস্থ থাকে তাকেই দায়িত্ব দেওয়া দরকার। এই কথা আমার নয়, এই কথাটা কার? আল্লাহ নিজে বলছেন, বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমি, কোরআন শরীফে সূরা বাকারায় আছে, বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমি। ইলম মানে তো জ্ঞান, জিসম মানে কি? শরীর, সুস্থতা। আল্লাহ বলছেন যে দায়িত্ব যখন তোমরা দিবা, কোন দিকটা লক্ষ্য করবা? শুধু জ্ঞানের দিক, শুধু সার্টিফিকেটের দিক না, দুইটা দিক লক্ষ্য করতে হবে। কয়টা দিক? দুইটা দিক। একটা হলো তার জ্ঞানও থাকতে হবে, আরেকটা কি থাকতে হবে? শারীরিক সুস্থতাও থাকতে হবে। এই দুইটা গুণ যখন থাকবে তখন তাকে কি দিতে হবে? এরকম বড় বড় দায়িত্ব দিতে হবে। এই জন্য শরীয়তে কোনো মহিলাকে, কোনো নারীকে ইমামতির জন্য হারাম করা হয়েছে। মহিলা কি ইমাম হতে পারে? মুয়াজ্জিন হতে পারে? কেন? সপ্তাহে, মাসে এক সপ্তাহ কি থাকে? মাসে এক সপ্তাহ। মহিলাও টাইটেল পাস, ওই ছেলেও কি টাইটেল পাস, দুইজনের যোগ্যতা কি সমান। কিন্তু একজন মাসে এক সপ্তাহ অসুস্থ থাকে, আর একজন পুরো মাসে সুস্থ থাকে। এই জন্য যে অসুস্থ থাকে তাকে দিলে ওই এক সপ্তাহের দায়িত্ব কে পালন করবে? ইমামতি এক সপ্তাহ কে করবে? আজান এক সপ্তাহ কে দিবে? এটা একটা কারণ। এই জন্য আল্লাহ বলছেন বাস্ততান ফিল ইলমি ওয়াল জিসমে, ইলমও থাকতে হবে, শারীরিক যোগ্যতাও থাকতে হবে। এখান থেকে বোঝা যায় দায়িত্ব যখন দেওয়া হবে তখন কাকে দিবেন? সুস্থ। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ এই কথা বলে কি বুঝাইছেন? কোনো মসজিদের দায়িত্ব, কোনো অফিসের দায়িত্ব, কোনো রাষ্ট্রের দায়িত্ব নারী পাবে না পুরুষ পাবে? এবার কি বুঝছেন? এই কারণেই আল্লাহ এটা বলছে। আরও কারণ আছে, খালি একটা কারণ না, আরও বহুবিধ কারণ আছে। তার মধ্যে একটা কারণ বললাম যে সব মাসে এক সপ্তাহ অসুস্থ, আরেকজন পুরো মাসে সুস্থ। তাহলে তাকে যদি অসুস্থ ব্যক্তিকে যদি কি দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওই অসুস্থ সময়ে সে দায়িত্ব পুরোপুরি পালন করতে পারবে না। এটা হলো সৃষ্টিগত রহস্য। এটা কি? এখন এই রহস্য কেন করছেন এটা আল্লাহ জানেন। কে জানেন? যার জ্ঞান বেশি সেই জানেন। আমার জ্ঞান তো কি কম, এই জন্য আমি এর পেছনে ছুটব না। আমার জ্ঞান যেহেতু কি কম, আমি তো এটা বুঝি না, আমার জ্ঞান কম। তো যার জ্ঞান বেশি তিনি এটা করছেন। তিনি করছেন না আমি করছি? এই যে মাসে এক সপ্তাহ অসুস্থ, এটাকে আমরা করছি না আল্লাহ করছে? হ্যাঁ, যার জ্ঞান বেশি তিনিই করছেন। কেন করছেন আমরা জানি? জানি না। যদি আমরা আমাদের এই অল্প জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি, গবেষণা করার চেষ্টা করি, অনেক জায়গায় আল্লাহর কিছু কিছু এই হিকমত আমরা বুঝতে সক্ষম হব। আমরা বুঝতে কি হব? সক্ষম হব, যদি আমরা চেষ্টা করি। বলবেন কিভাবে বুঝতে সক্ষম হব? এই নারীদের যে এক সপ্তাহ, মাসে 5 দিন, এক সপ্তাহ অসুস্থ থাকে, এই অসুস্থ না হলে নারীদের পেটে বাচ্চা আসবে না। ঠিক না ঠিক? এই অসুস্থ না হলে যেই নারীর মিন্স হয় না সেই নারীর বাচ্চা হয়? হয় না? মিন্স হওয়া লাগবে। তাহলে বাচ্চা হওয়ার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য কি হওয়া দরকার? মিন্স হওয়া দরকার। আচ্ছা বলেন, তাহলে বাচ্চা হওয়া দরকার আছে না নাই? বাচ্চা যদি কারো না হয় তাহলে পৃথিবীতে মানুষ জন্মিবে কিভাবে? মানুষ আসবে কোত্থেকে? তাহলে পৃথিবীতে আল্লাহ প্রথমে বলছে সূরা নিসায়, নারী পুরুষের মাধ্যমে অসংখ্য মানুষ আমি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। তাহলে এই বাচ্চা কি পুরুষের পেটে আসবে না নারীর পেটে আসবে? হ্যাঁ, তাহলে এটা আল্লাহর জ্ঞানের দ্বারা, আল্লাহর ইলমের দ্বারাই আল্লাহ এটা সিস্টেম তৈরি করেছেন। কথা বুঝে আসছেন? আসে নাই? কিন্তু আমরা যদি বুঝি আমাদের অল্প ইলম দিয়ে, তাহলে আমরা বুঝতে সক্ষম হব আল্লাহ এটা কেন করেছেন। এখন বলতে পারেন যে এই দায়িত্বটা পুরুষকে দিলেই তো হইতো। কি, কাকে দিলে? পুরুষকে দিলেই হয়তো, যে পুরুষের কি হবে? মিন্স হবে, পুরুষের পেটে বাচ্চা হবে, নারীদের হইতো না। বলতে পারেন না? বিপরীত যদি করতেন, তাহলে যদি বিপরীত করতেন তাহলে তো আগের প্রশ্ন আবার আসবে। আসবে কি না? না, আসবে না। নারীকে দিয়ে যেই প্রশ্ন আসছে, তাহলে পুরুষকে যদি ওইটা দিতেন তাহলে তো আবার ওই একই প্রশ্ন আসবে। আসবে কি আসবে না? কথা বোধহয় বোঝেন নেই আমার।
নারীকে সন্তান জন্মের দায়িত্ব দিছি, যদি প্রশ্ন করেন পুরুষকে দিল না কেন, তো যদি পুরুষকে দেওয়া হয় তাহলে তো একই প্রশ্ন আসবে যে পুরুষকে দিলে কেন, নারীকে দেয়নি কেন, একই প্রশ্ন আসবে কি না। এই জন্য কিছু কাজ এমন আছে যিনি মূল মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সেখানে কেউ প্রশ্ন রাখতে পারে না। কথা বুঝে আসছে না? আসে না? আপনার বাড়িতে কর্মচারী আছে, আপনি কর্মচারীকে এক এক সময় এক এক কাজের আদেশ করতেছেন, এই এটা করো, এই ওইটা করো। কর্মচারীর এটা বলার অধিকার নাই, কেন আমাকে আদেশ করতেছেন? অধিকার আছে? কর্মচারীর লেবারের এই অধিকার নাই, তুমি মনিব আমাকে কেন আদেশ করতেছো? সাধারণ মনিব যাকে একটু 500-700 টাকা দিয়ে একদিনের জন্য কাজে নিছেন, সেই ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করার অধিকার না রাখে, আর যেই মহান স্রষ্টা আপনাকে সৃষ্টি করলেন, সেই স্রষ্টার কাজ সম্পর্কে আপনার প্রশ্ন করার কোনো অধিকার আজ থাকতে পারে? হ্যাঁ, যিনি আপনাকে সৃষ্টি না করলে আপনার অস্তিত্বই হতো না, আমার অস্তিত্বই আসতো না, তাহলে আমি কি করে সেই স্রষ্টার কাজের ব্যাপারে প্রশ্ন করতে পারি? একজন কামলা আমাকে প্রশ্ন করার সাহস পায় না, আমাকে কেন এই কাজ দিলেন? তার কি আমি মালিক? তাকে আমি বানাইছি? তাকে সৃষ্টি করছি? তাহলে 500-700 টাকা দিয়ে একদিনের জন্য তাকে আমি কামলা নিয়েছি, সে যদি আমাকে প্রশ্ন করতে সাহস না পায়, অধিকার না রাখে, যিনি আমাকে সৃষ্টি করলেন তার কাজের ব্যাপারে আমি তাকে প্রশ্ন করতে পারি? এর চেয়ে বড় বেয়াকুবি আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। নারীর দায়িত্ব আল্লাহ তাআলা বন্টন করেছেন, নারীর কাজের দায়িত্ব। সংসার পরিচালনা করার জন্য, সব কিছু পরিচালনা করার জন্য 2 রকমের কাজ, একটা হলো ভেতরের কাজ, একটা হলো বাহিরের কাজ। একটা কি? ভেতরের কাজ, বাড়ির কাজ, আরেকটা হলো বাহিরের কাজ। তা আল্লাহ তাআলা এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বাড়ির ভেতরের যেই কাজগুলা, এই কাজগুলার দায়িত্ব দিয়েছেন নারীকে। ভেতরের কাজের দায়িত্ব কাকে দিয়েছেন? নারীকে। আর বাড়ির বাহিরের যে কাজগুলা, এই কাজের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন পুরুষকে। এখন বলেন, বাড়ির ভেতরের কাজের গুরুত্ব কম না বাহিরের কাজের গুরুত্ব কম? হ্যাঁ, দুইটাই সমান। বাহিরের কাজের যেমন গুরুত্ব, ভেতরের কাজেরও কি গুরুত্ব। একটা ছাড়া আর একটা চলবে না, চলবে? একটা ছাড়া আর একটা চলবে না। এটা বলা যাবে না যে বাড়ির ভেতরের কাজের কোনো গুরুত্ব নাই, বাহিরের কাজের গুরুত্ব। স্বামী বলতে পারবে না যে আমি সবচেয়ে বেশি কাজ করি, আমার কাজের গুরুত্ব বেশি, তোমার কাজের কোনো গুরুত্ব নাই, এটা বলা যাবে না। স্ত্রী বলতে পারবে না আমি যে কাজ করি ভেতরে, আমারটার গুরুত্ব বেশি, তোমার কাজের কোনো গুরুত্ব নাই, এটাও বলা যাবে না। এটার এক দিক দিয়ে গুরুত্ব, ওটার আরেক দিক দিয়ে কি গুরুত্ব। ভেতরের কাজেরও গুরুত্ব আছে, বাহিরের কাজেরও কি আছে? গুরুত্ব আছে। তো আল্লাহ তাআলা কাজ বন্টন করে দিয়েছেন। কাজ কি করেছেন? এখন পাশ্চাত্য জগতের একটা স্লোগান যে নারীদেরকে পুরুষের সমান অধিকার দিতে হবে। কি পুরুষের সমান? এটা একটা স্লোগান। এই স্লোগানটা ইসলাম বিমুখ মুসলমান যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইসলাম বোঝে না, এই নামধারী মুসলমানরা এই স্লোগানটা কি করেছেন? মনে প্রাণে গ্রহণ করেছেন, মনে প্রাণে গ্রহণ করেছেন। এই যে গ্রহণ করেছেন, তারা নারীদের হিতাকাঙ্ক্ষী হয়ে না শত্রু হয়ে? না, হিতাকাঙ্ক্ষী। কি হিতাকাঙ্ক্ষী? বাহ্যিক দৃষ্টিতে তারা কি হয়েছে? হিতাকাঙ্ক্ষী হয়েছে, বন্ধু হয়ে এই স্লোগানকে তারা গ্রহণ করেছে। গ্রহণ করে বলতেছে তোমাদেরকে আবদ্ধ রাখা হয়েছে। ইসলাম তোমাদেরকে কি রাখছে? বাউন্ডারির ভেতরে আবদ্ধ রেখেছে। তোমাদের বন্দি জীবন যাপনের ব্যবস্থা করেছে ইসলাম। কি জীবন যাপন? ঘরের ভেতরে থাকে না? তো ঘরের ভেতরে থাকলে বন্দি জীবন যাপন, তো বন্দি জীবন যাপন। আর পুরুষরা স্বাধীন বাহিরে ঘোরাফেরা করে। অতএব এখানে বৈষম্য সৃষ্টি হয়েছে। এখানে কি হয়েছে? বৈষম্য সৃষ্টি হয়েছে। এখানে সমান অধিকার হয় নাই। পুরুষ বাহিরে ঘোরাঘুরি করবে, পুরুষ গাড়ি চালাবে, পুরুষ এটা করবে সেটা করবে, আর তোমাকে বাড়ির ভেতরে বন্দি করে রাখছে। এটা বৈষম্য। এই বৈষম্য মানা যায় না। অতএব সমান অধিকার এটা আন্দোলন করে আদায় করে নিতে হবে। এইটা পাশ্চাত্য জগতের কি স্লোগান? এই স্লোগান মুসলিম দুনিয়াতেও চলে
এসেছে। যারা কোরআন হাদিস বোঝে না, ইসলাম বোঝে না, তারা এই স্লোগান দিয়ে আমাদের সরল মনা মুসলমান নারীদেরকে এই তাদের যেই কী ছিল দায়িত্ব ছিল ঘরের ভেতরের কাজ করা, সেখান থেকে তাদের বাহিরে নিয়ে আসছে। যেই দায়িত্ব হলো পুরুষের, এই পুরুষের কাজে নারীদেরকে নিয়ে আসছে। এখন বলবেন অসুবিধা কি? তাতে তো দেশের উন্নয়ন হবে। দেশের কি হবে? হবে না? স্ত্রীও যদি চাকরি করে, স্বামীও যদি চাকরি করে, তারা টাকা তো ডবল ইনকাম। উন্নয়ন হবে না? ও হবে না, উন্নয়ন হবে। এই যুক্তি কি আছে? ঠিক আছে। এখন আমি বলি, তাহলে যেই দায়িত্বটা ছিল পুরুষের, কার? পুরুষের। সেই দায়িত্ব এখন পুরুষও করবে, কি করবে? নারীও করবে। ঠিক আছে? তাহলে পুরুষের দায়িত্ব কাকে দিলেন? নারীকে দিলেন। এখন আসেন, নারীর কিছু আলাদা দায়িত্ব আছে। কি আছে? আলাদা দায়িত্ব আছে। কি দায়িত্ব? নারী তার পেটে বাচ্চা ধারণ করবে, এই দায়িত্ব কার? নারীর। বাচ্চা প্রসব করবে, এই দায়িত্ব কার? বাচ্চাকে 2 বছর দুধ পান করাবে, এই দায়িত্ব কার? বাচ্চাকে ছোট অবস্থায় লালন পালন করবে, এই দায়িত্ব কার? নারীর। তাহলে এই দায়িত্বগুলো তো নারীরই আছে, না নাই? এই দায়িত্বগুলোকে পুরুষকে দেওয়া গেছে? দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। তাহলে পুরুষের যে দায়িত্ব ছিল বাহিরের কাজ, ওই দায়িত্বটা নারীকে দিলেন। তাহলে আপনি যদি সমান অধিকার চান, তাহলে নারীর যে দায়িত্বগুলো ছিল সৃষ্টিগত দায়িত্ব, ওই দায়িত্বগুলো অর্ধেক পুরুষকে দিয়ে দেন। দেওয়া দরকার কিনা? এখন স্লোগান দিয়ে পুরুষের দায়িত্বকে নারীকে দিয়ে দিলেন, কিন্তু নারীর দায়িত্ব পুরুষকে দিতে পারেন নাই। পারবে? পারবেও না। এখন বলেন, তাহলে নারীর উপরে অতিরিক্ত বোঝা চাপানো হলো কি হলো না? না, অতিরিক্ত বোঝা চাপানো হলো না। নারীর যে দায়িত্ব আছে সেগুলো তো আছেই, আছে না? আছে না? নারীর যে দায়িত্ব সৃষ্টিগতভাবে দায়িত্ব তার উপরে আছে, এগুলো পুরুষকে দেওয়া সম্ভব নয়, কেউ দিতেও পারে নাই, পারবেও না। তাহলে সেই দায়িত্বগুলো নারীর উপরে থাকলো, উল্টা আবার পুরুষের দায়িত্ব নারীকে কি করা হলো? দেওয়া হলো। তাহলে নারীকে অতিরিক্ত দায়িত্ব চাপাইয়া দেওয়া হলো না? এটাকে নারীর উপরে এহসান করা হলো না জুলুম করা হলো? হ্যাঁ, করা হলো জুলুম। নারী মনে করতেছে আমার উপর অনুগ্রহ করা হয়েছে। করা হয়েছে কি? আমি একটা উদাহরণ দিই, সবাই খুব কম। বাবা 2 জন ছেলে, এক ছেলের বয়স 30 বছর, আরেক ছেলের বয়স 10 বছর। আচ্ছা বলেন, বাবা যদি মরে যায়, তাহলে এই 2 ছেলে বাবা রেখে যাওয়ার সম্পদ সমান সমান পাবে না? এটাই তো কোরআনের বিধান, সমান সমান পাবে। বাবা বয়স হয়ে গেছে, 20 কেজি চালের একটা বস্তা বড় ছেলেকে বলল যে তুমি এটা কাঁধে নাও, কাঁধে নিয়ে বাজারে যাও। আর ছোট ছেলে 10 বছরের ছেলে, তাকে বলল তুমিও তোমার বড় ভাইয়ের সাথে বাজারে যাও। তার হাতে দিল একটা ব্যাগ। কি দিল? খরচের ব্যাগ আছে না? ব্যাগ। এর সাথে তেলের বোতল। কি? তেল নিবে, কিনবে, একটা তেলের বোতল দিছে, মানে হালকা জিনিস। হালকা জিনিস দিয়ে ব্যাগ দিছে। তারপরে কেরোসিন কিনবে, একটা বড় ড্রাম দিছে, একটা ছোট হালকা জিনিস দিছে। দিয়ে কিছু দূর যাওয়ার পরে এখন বড় ভাই বলতেছে ছোট ভাইকে, এই বাবার সম্পদে তোর আমার তো সমান অধিকার। কয় হ্যাঁ সমান অধিকার তো। কয় বাবা তো তোকে ঠকাইছে। কেমনে ঠকাইছে? কয় আমাকে 20 কেজি চালের বস্তা দিছে, আর তোকে দিছে খালি ব্যাগ আর বোতল। খালি ব্যাগ আর বোতল, তো তোকে ঠকাইছে। তাহলে কী করা লাগবে? ছোট ভাই বলে, কয় যে আরেকটা বস্তা দে। বস্তা দিয়ে 10 কেজি চাল কি করলো? ওর বস্তায় দিল, 10 কেজি বড় ভাইয়ের বস্তায় রাখলো। রাখে এখন ওই ছোট ভাইও 10 কেজি চাল মাথায় নিছে, আর বড় ভাইয়া 10 কেজি নিছে। এখন ওই যে খালি ব্যাগ, খালি বোতল, বড় ভাই বলে ওগুলো তোর কাছেই থাক। ওগুলা কি থাক? তোর কাছেই থাক। কথা বুঝছেন? তাহলে এটার নাম কি ইনসাফ? বর্তমান সমাজে, আমাদের সমাজে এই যে অসভ্যরা যারা এই নারীর সমান অধিকারের নামে স্লোগান দিচ্ছে, তাদের অবস্থা হলো কি? এই কথা বুঝে আসছেন? আসে নাই? আমার মূল বয়ানের আজকের মূল কথা হলো, আমাদের বর্তমান সরকার, এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার করার জন্য বিভিন্ন সংস্কার কমিটি গঠন করেছে, করে নাই? কতগুলো কমিটি? অনেক। তন্মধ্যে নারী বিষয়ক
সংস্কারের জন্য একটা কমিটি গঠন করেছে। এই কমিটির মধ্যে যাদেরকে রাখছে তাদের অধিকাংশই কি সম্ভবত নারী, সবই নারী, তারা অনেক উচ্চশিক্ষিত নারী। এই নারীরা বিগত শনিবার, সম্ভবত গত শনিবারে একটা তারা সুপারিশনামা প্রধান উপদেষ্টার কাছে কি দিয়েছেন, পেশ করে জমা দিয়েছেন যে আমরা এতদিন মিটিং করে গবেষণা করে আমরা নারীদের বিষয়ে আমরা সংস্কারের যে বিষয়গুলা আমরা চিন্তা ফিকির করে আমরা এই সুপারিশমালা আমরা আপনার কাছে পেশ করলাম, এখন আপনি কি করুন, বাস্তবায়ন করুন। এই সুপারিশমালার মধ্যে নারী বিষয়ে সংস্কার কমিটির সুপারিশমালার মধ্যে একটা সুপারিশ আছে যে নারী বাবার রেখে যাওয়া সম্পদে সমান অধিকার পাবে। কি পাবে? সমান অধিকার। বাবার সম্পত্তিতে নারী কি পাবে? সমান অধিকার। এই সুপারিশটা আছে, পেপারে আছে, গত রবিবারের পেপারে আছে। আচ্ছা বলেন, বাবার রেখে যাওয়া সম্পদে নারী কি সমান অধিকার না অর্ধেক অধিকার? অধিকার কি? এরা যে সুপারিশ করলো সমান। আল্লাহ কোরআনে বলছে সূরা নিসা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 4 পারার 18 নম্বর পৃষ্ঠের প্রথম লাইন, সূরা নিসা। আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমাদের সন্তানদের ব্যাপারে। কি করেন? আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 কন্যার সমান পাবে একজন পুত্র। 2 কন্যার সমান পাবে কি? এই আইনটা কার? আল্লাহর। আচ্ছা বলেন, আল্লাহ আইনটা করছে, আল্লাহর জ্ঞানের কম থাকার কারণে ভুল হয়েছে এরকম? আগেই তো জ্ঞানের কথা বলছি। তা আল্লাহর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এই আইন করছে। এখন যদি আপনার ন্যূনতম জ্ঞান দিয়ে গবেষণা করতে পারেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে না, আল্লাহ যা করছেন এটা সঠিক করেছেন। এখন আপনি নিজেকে মনে করতেছেন আমি বেশি বুঝি, আল্লাহ কম বুঝছে, এই জন্য আল্লাহ কি করছেন, সমান দেন নাই, কম বেশি করছেন। আচ্ছা বলেন, এই আইন যদি লঙ্ঘন করে এটাকে যদি রাষ্ট্রীয় আইন করা হয় যে বাবার সম্পত্তিতে নারীর অধিকার কি হবে, কন্যার অধিকার সমান হবে, তাহলে আল্লাহর আইনের বিরোধিতা হবে কি হবে না? আপনারা কি মানেন যে আল্লাহর কোরআনের বিরোধিতা কোনো আইন পাস হোক বাংলাদেশে? মানেন? কে কে মানেন না হাত তুলে দেখান। আমরা কেউ মানি না। মানি? আমরা ব্যক্তিগত পর্যায়ে আমল করতে পারি আর না পারি, আমল করতে পারি আর না পারি, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস হোক এটা এই দেশের 90% মুসলমান কেউ এতে রাজি নয়। ঠিক কিনা? অতএব আমরা কেরামতিয়া মসজিদে রংপুরের পক্ষ থেকে সরকার প্রধানের কাছে জানিয়ে দিতে চাই, নারী এই কি সংস্কারের এই কমিটির থেকে যেই প্রস্তাব পেশ করা হয়েছে এর ভেতরে কোরআন সুন্নাহ বিরোধী যেই সমস্ত সুপারিশ আছে এর একটিও যেন পাশ করা না হয়। আপনারা কি মানেন? কোনো মুসলমান মানতে পারে না। কিভাবে মানতে পারে কোরআন বিরোধী আইন? অনেকগুলা সুপারিশের মধ্যে এটা একটা সুপারিশ। আরেকটা সুপারিশ করে কথা বলে শেষ করি, অনেক সুপারিশ তো বলার সময় নাই। আরেকটা সুপারিশ, জঘন্যতম সুপারিশ, সেই সুপারিশ করেছে তারা যৌনকর্মী যারা আছে তাদেরকে শ্রম আইন আছে না আমাদের দেশে, শ্রম আইনের অধীনে তাদের এই শ্রমের মূল্য দেওয়া দরকার আইনগতভাবে। করেন, এটা কি ইসলাম সমর্থিত? যৌনকর্মীদেরকে সমর্থন করা আইন করে ইসলাম সমর্থিত? দেশের আইনে নিষিদ্ধ, কোরআনে নিষিদ্ধ, তারপরও ব্যভিচার বন্ধ করা যায় নাই। ঠিক কিনা? আর যদি আইন করে পাশ করা হয় তাহলে কি অবস্থা হবে দেশের? তাহলে কোরআন বিরোধী এই সুপারিশ তারা করেছে। আমি মনে করি যারা এই সুপারিশ করেছে তাদেরকে ওই পথ থেকে অব্যাহতি দেওয়া দরকার। তারা এই দেশের 90% মুসলমানের প্রতিনিধিত্ব করে না। 90% মুসলমানের প্রতিনিধিত্ব করে তাদেরকে সুপারিশ দেওয়া দরকার ছিল।
এই দেশের 90% মুসলমানের প্রতিনিধিত্ব করবে প্রত্যেকটা কমিটি, ঠিক কিনা? যাদেরকে কমিটি বানানো হয়েছে যেই সংস্কারে, তারা কাদের প্রতিনিধিত্ব করবে? এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে। এই দেশের জনগণ 90% মুসলমান জনগণ তাদের প্রতিনিধিত্ব করবে। তাদের শরীয়তের বিরুদ্ধে কোনো রকমের সুপারিশ কেউ করতে পারবে না। যদি করে, এই দেশের মুসলমান কোনোদিন তা মেনে নেবে না। আপনারা কি মানবেন? আপনারা কি প্রতিবাদ জানাবেন? অবশ্যই ইমানি দায়িত্ব এটা প্রতিবাদ জানানো। আল্লাহ তাআলা আমাদের দেশকে অন-ইসলামিক কার্যকলাপ থেকে হেফাজত করে, আমাদেরকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করে। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের সকলকে, প্রধান উপদেষ্টা সহ আমি উদাত্ত আহ্বান জানাবো, যতদিন আপনারা ক্ষমতায় থাকবেন আপনাদের মাধ্যমে যেন ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো রকমের আইন কোনো কিছুই পাস না হয়, এই জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।